এই তাগুত গোষ্ঠীরাই শহীদ করেছে মীর কাসেম আলী মিন্টু ভাইকে, কথা ঠিক কিনা আমার বন্ধুগণ? এই তাগুত গোষ্ঠীরাই আমার বন্ধুগণ সেই ওরে আয়না ঘর বানায় মরহুম মকথুর গোলাম আজম স্যারের ছেলেকে তাগুত গোষ্ঠীরা আয়না ঘরে রেখেছিল, কথা ঠিক কিনা? মীর কাসেম আলী মিন্টু সাহেবের ছেলেকে, শহীদ মীর কাসেম মিন্টু ভাইয়ের ছেলেকে আয়না ঘরে রেখে মারতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদের হায়াত রেখেছেন, সময়ের ব্যবধানে ওরা বের হয়ে এসেছে, কথা ঠিক কিনা মুসলমান? সুতরাং তাগুতকে আমাদেরকে চিনতে হবে। এই তাগুতকে যদি আমরা চিনতে না পারি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, পাগড়ি কোনো কিছুই আল্লাহ তাআলা কবুল করবে না, কথা ঠিক কিনা মুসলমান? এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এরকম ভাবে বলেছেন। আল্লাহ পাক বলছেন তাগুতদের ব্যাপারে, তাগুতেরা যে আল্লাহ ছাড়া, আল্লাহর আইন ছাড়া, নবীজির সুন্নাহ ছাড়া আমার বন্ধুগণ দেশে যারা বিল পাস করে, ইসলামের 12টা বাজায়, আল্লাহ রাব্বুল আলামিন ওদের যদিও নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, বারবার উমরা করে, কিন্তু কবুল করবে না, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন ইসলাম ছাড়া অন্য মতবাদ যারা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, আমার বন্ধুগণ, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছু কবুল করবে না, কথা ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, ইসলাম ছাড়া জাতীয়তাবাদ বলেন, আবার ধর্ম নিরপেক্ষতাবাদ বলেন, মাওবাদ বলেন, লেনিনবাদ বলেন, মাও সেতুক বলেন, কোন কিছু আল্লাহ পাক কবুল করবে না, মারাত্মক কথা। শুধুমাত্র কেবলমাত্র যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নামক এই মতবাদটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, কথা ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, তার কাফের 5টা কারণ বলতে চাইছিলাম, যাদের মধ্যে এই গুণগুলা থাকবে, এই কাজগুলা যারা করবে, আমার ভাইরা, মুসলমান হওয়া সত্ত্বেও কাফের হওয়া লাগবে। আমার আলোচনা 2 পর্যন্ত হয়েছে। 3 নম্বর কাজ হলো ওই মক্কার কাফেররা কাফের কেন শুনুন। ওয়ালিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ পাক বলেন মক্কার ওই কাফেররা উকাম করে এই কারণে করে আল্লাহর সঙ্গে ধরা খাওয়া লাগবে না, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা লাগবে না। আর ফাহাবিতাত আমালুহুম, এর কারণে সমস্ত আমল তাদের বাতিল হয়ে গেছে, সকলে পড়ি নাউযুবিল্লাহ। সুতরাং হাসরের মাঠ যেদিন কায়েম হবে, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ পাক বলেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। ওদের নেকি ওজন, ভালো কাজের প্রতিদান ওজন করার জন্য কোনো দাড়ি পাল্লা স্থাপন করা হবে না। ভালো নেক কাজই নেইতে স্থাপন করা কেন হবে? আমার ভাইরা, আল্লাহ পাক এরকম ভাবে নোট দিচ্ছেন ওয়াকাদিমনা ইলা মা আমিনু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমার ভাইরা, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ তাআলা ওই কাফেরদের, যদিও কাফেররা এই পৃথিবীতে ভালো ভালো কিছু কাজ করে, বন্যা যখন শুরু হয় তারা বিদেশ থেকে ত্রাণ পাঠায়, আবার এরকম ভাবে ব্রিজ করে, কত কি তারা করে, সহযোগিতা করে, কিন্তু হাসরের মাঠে, কিয়ামতের মাঠে কোনো প্রতিদান পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওদের ওই আমলের দিকে তাকায় দেখবেন আর ধুলোর মতো ওইগুলি নিক্ষেপ করে দিবেন, সকলে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আরো বলছেন মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইসতাদাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ লা ইয়াকদিরুনা বিম্মা কাসাবু আলা শাই। আল্লাহু আকবার বলেন। ওই কাফেরদের ভালো কাজগুলি ছাইয়ের মতো, যেমন ঝড় শুরু হয়ে গেলে, বাতাস যখন শুরু হয়ে যায়, যেমন ছাই উড়ে যায়, ওই কাফেররা যদিও ভালো আমল করে,
তার প্রতিদান এই দুনিয়াতে আল্লাহ পাক দিয়ে দেন, এরকম ঝড়ের মতো ছায়ের মতো ওদের আমলগুলি উড়িয়ে যাবে। সকলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা 4 এবং 5 নম্বর কাফেররা কাজ করতে এই জন্য মক্কার কাফেররা কাফের হয়েছে। আল্লাহ পাক বলছেন যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। মক্কার কাফেররা কাফের কেন? ওরা কোরআন এবং সুন্নাহকে অসল বলে মনে করতো। সকলে বলে নাউজুবিল্লাহ। কোরআন এবং সুন্নাহকে তারা অসল তারা হিসাবে স্বীকৃতি দিত যে কোরআন হাদিসের আইন চলবে না। আমার ভাইরা, মক্কার এরা কাফের, কোরআন আইন মানত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তারা মানত না। কিন্তু আমরা যারা মুসলিম, যারা আমরা মুমিন হিসাবে দাবি করি, আমরা তো অনেকেই মানি না। কথা ঠিক কিনা? শুধু নামাজে মানি, রোজায় মানি, হজে মানি, যাকাতে মানি, কিন্তু যখন বলা হয় মুরব্বী যুবক ভাই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জান দিতে হবে, মান দিতে হবে, নবীজি এই কারণে এসেছেন যে দ্বীন প্রতিষ্ঠার জন্য। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক নবীজিকে এই কারণে প্রেরণ করেছেন এই পৃথিবীতে যত মতাদর্শ আছে, যত দল আছে, সমস্ত দলের উপর আল্লাহর বিধান কোরআনকে যেন বিজয়ী করে দিতে পারেন। সকলে বলে সুবহানাল্লাহ। যদিও কাফেরদের জ্বালা যন্ত্রণা শুরু হোক না কেন, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য নবীজিকে প্রেরণ করেছিলেন এই পৃথিবীতে। আল্লাহু আকবার করেন। আল্লাহ পাক এই কথাটা অন্য এক জায়গায় এরকম ভাবে বলছেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ পাক বলছেন শারা'a লাকুম মিনাদ-দীন, দ্বীনকে তোমাদের জন্য আমি নির্ধারণ করে দিয়েছি। সুতরাং নবী আপনার পূর্বে যেমন নূহ আলাইহিস সালামকে দ্বীন দিয়েছিলাম, একই ভাবে আপনাকে ওহী করলাম। যেমনি ভাবে ইব্রাহিম ও মূসা ঈসাকে দিয়েছিলাম। সুতরাং আনাকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি, দ্বীন প্রতিষ্ঠা করো, কোনো মতভেদ করা যাবে না। কার কথা? মক্কার কাফেররা এগুলি মানত না। বাংলাদেশের মুসলমানের আমরা মানি না। ওরা হলো মক্কার কাফের আর আমরা হলো বাংলাদেশের কাফের। কথাটা কি ভুল বললাম নাকি? কথা ঠিক কিনা? বাদে বলে যদি মিলে যায় তাহলে বলতে কি কথা ঠিক কিনা? আমার ভাইরা, ওই মক্কার কাফেরদেরকে যখন বলা হতো ওয়াইজা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, মক্কার কাফেরদেরকে যখন বলা হতো আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সুতরাং তোমরা মেনে নাও, ওরা বলতো ক্বালু বান্নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আরে আমরা বাপ দাদা থেকে যে দল পেয়েছি, যে মতাদর্শের উপর আছি, আমরা তো এক দল আছি। আমার ভাইরা, বাংলাদেশের কিছু মানুষ, পৃথিবীর কিছু মানুষ, ওদেরকে যদি বলা হয় মুরব্বী ও যুব সমাজ, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, ভালো কাজ করো, কিন্তু আল্লাহ তাআলার বিধান মেনে নিয়ে এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য জান দিতে হবে, মান দিতে হবে। ও বলে, যুবক বলে, ভাই কথা তো সত্য, কিন্তু আমার বড় ভাই থানার সভাপতি, আমি ওয়ার্ডের একটা সেক্রেটারি, কেমনি ভাবে যাই? কথা ঠিক কিনা? মুরব্বীদেরকে বলে যে আমার বাবা তো ওই দল করেছে, সুতরাং নামাজ রোজা হজ যাকাত এইগুলো পড়ব, দল ছাড়া যাবে না। মক্কার কাফেররা বলতো বাপদাদার দোলা আছি, মুসলমানেরা বলে বাপদাদার দোলা আছি। বলেন তোরাই মক্কার কাফের আর আমরা হলো বাংলাদেশের কাফের। কথা ঠিক কিনা? আল্লাহ পাক এত সুন্দরভাবে নোট দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন যে আচ্ছা, মক্কার কাফেররা যদি না বুঝে সুঝে এইগুলি করে, তবে কি তুমি এরকম ভাবে তুমি কি ওই রাস্তায় থাকবে নাকি? আল্লাহ পাক এরকম ভাবে উদাহরণ দিচ্ছেন, ওয়া মাসালুল লাযিনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। নবী ওদের দৃষ্টান্ত হলো
ওদের দৃষ্টান্ত হলো রাখান যেমন চারণভূমিতে ওদের পশুগুলিকে চড়ায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে ওই রাখাল ওই পশুগুলিকে ডাকে, ওই পশু রাখালের ডাক ছাড়া যেমনি কিছুই শোনে না, তেমনি করে নবী এদেরকে যতই কোরআন হাদিস দিয়ে বোঝান, যতই আল্লাহর আইনের কথা বোঝান, এরাই ওই গরু ওই ছাগলের মতো ওই পশুর মতো শুধু বুঝবে কিন্তু মানবে না। কথা ঠিক কিনা? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে কোরআন হাদিসের যতই দলিল পেশ করা হোক না কেন, কিন্তু না হুজুর বাপ দাদা যেটা করে গেছে এটা সারা যাবে। আমার ভাইয়েরা, আমার আলোচনা একেবারে শেষের দিকে নিয়ে এসেছি। আমার ভাইয়েরা, ওরা রসুলকেও বিশ্বাস করতো না। আল্লাহ পাক বলছেন ওয়ারসুলি হুজুয়া, রসুলকে তারা ব্যঙ্গ করতো, ঠাট্টা করতো। বাংলাদেশের মুসলমান রসুলের আদর্শ মানে না, কখনো কখনো ফেসবুকে আমার বন্ধুগণ তারপরে লেখালেখি করে রসুলকে ব্যঙ্গ করে, সকলে বলে নাউজুবিল্লাহ। সুতরাং এরা হলো কাফের, সকলে বলে নাউজুবিল্লাহ। ওই মক্কার কাফেররা রসুলকে ব্যঙ্গ করতো। কেমনি ভাগে ব্যঙ্গ করতো? শুধু নবীকেই করে নাই, নবীর পূর্বে যত রসুল যত নবী এই পৃথিবীতে এসেছিল প্রত্যেককেই তারা ব্যঙ্গ করতে। এরকম ভাবে আল্লাহ পাক বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজাউন। আমার ভাইরা, ওই মক্কার কাফেররা এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, নবীদেরকে তারা ব্যঙ্গ করে নাই, ঠাট্টা করে নাই। শুধু কি তাই, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে অন্য জায়গায় এরকম ভাবে বলছেন ওয়া ইয়াকুতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক। ওই কাফেররা অন্যায় ভাবে নবীদেরকে হত্যা করত। সকলে বলেন নাউজুবিল্লাহ। ইয়াকুতুলুনা শব্দটা গামার বিদেরা অনেক অর্থ লিখেছেন, শুধু হত্যা নয়, ইয়াকতুলুনা শব্দের অর্থ অনেক বলা হয়েছে। একটা হলো মানসিক চাপ। বিগত শাসকের সময় বছরের পর বছর ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বাসায় থাকতে পারে নাই। এরকম ভাবে 5 বছর 10 বছর গিয়েছে, বিবি বাচ্চার চেহারা তারা দেখতে পায় নাই। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরকম ভাবে অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির করার কারণে গুম হয়েছে, আজ পর্যন্ত তারা বের হয় নাই। মা বাবা কাঁদতে কাঁদতে অনেক মা দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা ঠিক কিনা? সুতরাং মক্কার কাফেরদের মতো হওয়া যাবে না, আবার ওরা রসুলকে এরকম ভাবে ব্যঙ্গ করে বলতো যে কেমন রসুল, ওয়াকালু মালি হাযার রাসূল, এটা কেমন রসুল, ইয়াকুলু তাআমা, আমাদের মতোই খাই, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আমাদের মতোই বাজারে চলাফেরা করে, জুতা খায়। সুতরাং এটা কেমন রসুল হবে? রসুল যখন হবেই লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীর। মক্কার কাফেররা বলতো রসুল হবেই তো রসুলের সঙ্গে একজন ফেরেশতা কেন নাজিল হলো না? ওই ফেরেশতা এসে বলবে যে রসুলকে না মানলে ডান্ডা বেরিয়ে দেওয়া হবে। এরকম তো কিছু হয় না। সুতরাং এটা কেমন? এটা রসুল? আমার বন্ধুগণ, তারা আরো বলতো আও ইনকা ইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা ওয়া ক্বালা আয-যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাসূলাম মাসহুরা। আল্লাহু আকবার বলেন। ওই মক্কার কাফেররা বলতো এটা কেমন রসুল? রসুল হবে তার একটা বাগান থাকবে, সেই বাগান থেকে সে ইচ্ছা মতো খাবে। এটা রসুল নয়। সুতরাং এটা একটা পাগল হতে পারে। সুতরাং এই পাগলের কথা ওই জালেমেরা বলে ওয়াকালা জালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাসূলাম মাসহুরা। এই পাগলের কথা শোনা যাবে না। সকলে পড়ে নাউজুবিল্লাহ। তাকে অনুকরণ করা যাবে না। মক্কার কাফেররা বলতো আমরা যদি ওই কাফেরদের মতো তাল মিলায়ে আমরা রসুলের আদর্শকে যদি ভাইলেশন করি, কোরআনের আইনকে যদি ভাইলেশন করি, ওরা মক্কার কাফের আর আমরা বাংলাদেশের কাফের হব। কথা ঠিক কিনা? আসুন, কোরআন হলো তিবিয়ান লিকুল্লি শাইইন, খুলে খুলে আল্লাহ পাক প্রতিটা বিষয় বর্ণনা করেছেন। শুধু আমাদেরকে কোরআন ধরতে হবে, বুঝতে হবে, কোরআনের রাজ সমাজে কায়েম করতে হবে। কারা কারা রাজি আছেন? জয়পুরহাটের মানুষ এরকম ভাবে কোরআনের পাল্লা
পার্লামেন্ট হোক আগামী দিনের সূর্য ইসলামের সূর্য হোক, আগামী দিনের পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট, আগামী দিনের সংসদ ভবন কোরআনের সংসদ ভবন, আগামী দিনের বাংলাদেশের পতাকা কালেমার পতাকা। এরকম কারা কারা চান? দুই হাত উত্তোলন করে আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে যেন কবুল আর মঞ্জুর করেন ইনশাআল্লাহ। আসতেছে দলে দলে পঙ্গপালের মতো, পঙ্গপালের মতো আপনারা আসতেছেন ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে হারাইলের এই ময়দান আল্লামা সাইদি বিদায় হয়ে চলে গেছেন। লক্ষ সাইদি এই পৃথিবীতে এই বাংলাদেশে তারা কথা বলছেন, কথা ঠিক কিনা? সুতরাং ভয় পাওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। এই বাংলাদেশে যুবকেরা সর্বপ্রথম রক্ত দিয়েছে, কথা ঠিক কিনা? রংপুরে রক্ত দিয়েছে আবু সাইদ, জয়পুরহাটের জমিনে রক্ত দিয়েছে মেহেদী, ঢাকায় রক্ত দিয়েছে মুগ্ধ। এমনি করে ইসলামের জন্য আবারও যদি রক্তের প্রয়োজন হয়, জয়পুরহাটের যুবকদেরকে বলবো তোমরা কারা কারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছো? ও যুবকেরা আর একবার হাত করে দেখা। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সেই জজবা, ইসলামী রাষ্ট্র না হওয়া পর্যন্ত সেই জজবা নিয়ে আমরা যেন কাজ করতে পারি ইনশাআল্লাহ।